চাঁদপুর ৩ আসনেও বইছে ভোট উৎসবের হাওয়া। সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এবার মোট ভোটার ৫,৪৬,৩৩১ জন। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আর এদিকে গাজীপুর শেষ মুহূর্তে সভা সমাবেশ এবং প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর চাঁদপুর ও গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র ডেস্ক প্রতিবেদন। জেলার মধ্যে মর্যাদার আসন হিসেবে খ্যাত চাঁদপুর ৩ সদর আসনটি। এই আসনে এবার প্রার্থী ৭ জন। তবে বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট এই ৪ প্রার্থীরা প্রচারণায় এই আসনে সবচেয়ে বেশি। দীর্ঘ প্রতীক্ষার পর সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে সাধারণ ভোটাররা। এবারে নির্বাচনে সুযোগ এসেছে বলে আমরা মনে করি। তবে এবারে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হোক, এটা আমরা চাই। বিশেষ করে চাঁদপুর নির্বাচনী এলাকার যেসব সমস্যাগুলি আছে, উনি এই সমস্যাগুলি সম্পর্কে যিনি ওয়াকিবহাল আছেন তাকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত যারা বাংলাদেশ গড়ে তুলতে পারবে তাকে আমরা ভোট দেব। নতুন প্রজন্মের জন্য যারা নিরাপদ বাংলাদেশ গড়তে পারবে তাদের পক্ষেই আমরা। এই আসনে এবার বিএনপির প্রার্থী জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গেল দেড় যুগ ধরে দলের হাল ধরে রাখা এবং মামলা হামলার শিকার নেতা কর্মীদের পাশে থাকায় জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। প্রতিদিনই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের চোখ দেখলে বোঝা যায় যে ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আশাবাদী চাঁদপুরের যারা ভোটার আছেন তারা সবাই যেন ধানের শীষে ভোট দেয়, আমাকে একটা ভোট দেয়। আমি যেন সবাইকে মিলে, ইভেন সাংবাদিক ভাইদের সহকারেও আমি যেন একটি সুন্দর চাঁদপুর ৩ আসন করতে পারি। বিএনপির প্রার্থীর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ১১ দলীয় জোট সমর্থিত জামাত প্রার্থীর। জামাতের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়াও বসে নেই। নিজের ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সকলের মাঝে আমি একটা উচ্ছ্বাস দেখেছি। সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইনসাফের পক্ষে তাদের মতামত দেওয়ার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। বিশেষ করে চাঁদপুর ৩ আসনের আমার সম্মানিত ভোটারগণ আগামী ১২ তারিখে ইনশাল্লাহ ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার পথকে সুগম করবে। চাঁদপুর ৩ আসনে এবার ১৬৫ কেন্দ্রের ১,০০৩ ভোট কক্ষে হবে ভোট গ্রহণ। গাজীপুরে ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণফ্রন্ট ও ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র সহ মোট ৪২ জন এমপি পদে লড়ছেন। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা রকমের উন্নয়নমূলক প্রতিশ্রুতি। জনগণের আস্থা আছে যে আমার মরহুম পিতা ঠিক যেভাবে কাপাসের উন্নয়নে তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, আমিও ইনশাল্লাহ একইভাবে এই ধানের শীষে ভোট পেয়ে জনগণকে প্রতিনিধিত্ব করব। গাজীপুরে ধানের শীষের যে জনমত দেখছি, ইনশাল্লাহ এখান থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিও যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ গাজীপুরে আমরা রেকর্ড পরিমাণ ভোট ৯১-এর মতো করতে পারবো। তরুণরা নানাভাবে সমাজের অপরাধে জড়িত, সেখান থেকে মুক্ত করতে তরুণদের দরকার কর্মসংস্থান, মাদক মুক্ত সমাজ গড়ে তোলা, তরুণদের জন্য সুপরিকল্পিতভাবে কাপাসিয়াকে গড়ে তোলা। সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই নিয়ে সংশয় সাধারণ ভোটারদের। এই নির্বাচনে আমরা এমন এক প্রার্থী চাই যে প্রার্থীর সব সময় জনগণের যেই সমস্যাগুলি আছে এই জনগণের সমস্যাগুলির সমাধানের জন্য সে আপ্রাণ চেষ্টা করবে। এইবারের নির্বাচন নিয়ে শঙ্কা নেই, কিন্তু আবার কিছু কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে যে শঙ্কা আছে। আর এমন একজন মানুষ চাই যাতে আমাদের দুঃখ কষ্ট বুঝে। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ এই ধরনের কেন্দ্র অবশ্যই আমরা বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে এগুলিকে র্যাঙ্কিং করা হয়। আমাদের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে, প্লাস আমরা নিজেরা বিভিন্ন নিয়ামকগুলিকে বিবেচনা করে সেগুলিকে তালিকাভুক্ত করেছি। সেগুলি সরকারের নির্দেশ অনুযায়ী সেই কেন্দ্রগুলিতে অবশ্যই বেশি সংখ্যক ফোর্স নিয়োগ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এসএটিভি নিউজ ডেস্ক।